আলী স্বপ্নে দেখতেছেন, মনে আছে ঘটনা, যে আমি বিশ্বনবী ইমামতির মুসাল্লায়, তার পিছনে আমি ফজরের সালাত আদায় করেছি জামাতে। সালাত শেষে অনেকে বসে দোয়া পড়ে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে না? সব জায়গায় আছে। আবার অনেকে বের হয়ে যায়, অনেকে একটু দোয়া করে, অনেকে একটু তাসবিহ পড়ে, আবার অনেকে কাজের সন্ধানে বের হয়ে যায়। যারা বের হয় তাদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ কেন নাই? ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, সালাত শেষ, কাজের সন্ধানে বের হও। আপনি তাকে কিছু বলতে পারবেন না। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, যার কাজ নেই আপনি তাসবিহ পড়েন, যার কাজ আছে সেই কাজের সন্ধান করবে, সেটাই তার জন্য তাসবিহ পড়া। সুবহানাল্লাহ বলবেন না? সে সঠিক কাজের সন্ধানে বের হবে, আল্লাহ তাআলা তার এই কাজের সন্ধানে বের হওয়াটাই আল্লাহ তাসবিহ সওয়াব তার আমলনামায় দিতে থাকবেন। এখন আমরা অনেককে অবজ্ঞা করে থাকি যে আমরা বসছি এটা তাসবিহ পড়ে, মানুষ উঠে হাঁটা দিচ্ছে, বারণ করার কোনো সুযোগ। যার কাজ নেই সে বসে তাসবিহ পড়েন, আবার 2 রাকাত সালাত আদায় করেন, জিকির করেন, কাজ নেই। কিন্তু যার খাদ্যের অভাব আছে, আল্লাহ বললেন কি, বের হও, আর বসার সুযোগ নাই। তুমি এক মালিকের চাকরি করো আর জোহরের সালাত পড়তে আধা ঘন্টা সময় কাটাই দেবা, কোনো সুযোগ নাই। যদি সে হিন্দু মালিকও হয়, তোমার সালাত শেষ, 1 সেকেন্ডও কোনো তাসবিহ পড়ার আর কোনো সুযোগ নাই। ব্যক্তি কাজ হয়, লস হবে, তোমার কোনো সমস্যা নেই। তুমি একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মালিকের আন্ডারে তুমি চাকরি করো আর সালাতের নাম বলে আধা ঘন্টা কাটাই দেবা, কোনো সুযোগ নাই। তোমার সালাত শেষ, 1 মুহূর্ত তুমি মসজিদে বসতে পারবা না, সেই কাজে গিয়া যোগদান করবা, সেটাই হবে তোমার জন্য জিকির। কিন্তু আমরা তো বুঝি না। যাই হোক, যে কথা বলতেছিলাম, হযরত আলী বললেন, এ পর্যন্ত না, যে সবাই বসে বসে যখন তাসবিহ পড়তেছে, জিকির করতেছে, ঠিক আমি ওই মুহূর্তে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। আলী যে বের হয়ে যাচ্ছে সেটা আমাদের দলিল না? তাহলে আমরা বের হলে অবজ্ঞা করবেন কেন? কারো জরুরাত থাকতে পারে, কারো কাজ থাকতে পারে, কারো ইস্তেঞ্জা থাকতে পারে, পারে না? আমরা কোনো সময় এই কাজগুলি করব না, রাজি আছি? প্রত্যেকটা কথায় বিশ্বনবী আর তার সাহাবীদের জীবনী থেকে অনেক শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি। এগুলি মসজিদের মধ্যে আছে, আমার মসজিদেও আছে। কাজ নাই, 5 মিনিট বসলে কি হয়? তার কাজ আছে, সে বের হয়ে গেছে, এটা নিয়ে কোনো কথা নেই। আলী বলল, আমি যখন মসজিদের দরজার কাছে গেলাম, এক বুড়ি মহিলা এসে বলল, ইয়া আলী, এই খেজুরের পাত্রটা লাও, এটি হচ্ছে আমার নতুন বাগানের খেজুর, নতুন বাগানের খরমা। তুমি গিয়া বলো এই খাজুর যেন তিনিও খান আর সবাইকে ভাগ করে দেন। এই রেসাল আমাদের মধ্যে আছে না, যে হুজুর এটা আমার নতুন গাছের নারিকেল, হুজুর একটা নারিকেল নিয়ে আসে, আছে না? না, অনেক মাদ্রাসায় যে হুজুর এবছর নিয়ত করেছি আমার গোরস্থানের প্রথম সুপারিটা মাদ্রাসার দান করে দেবে তিমখানায়, আছে না নাই? এই রেসালা কিন্তু আমাদের মধ্যে আছে। তিনিও বললেন যে আলী এটা লও, নেতাকে গিয়ে বলো, আমিরকে গিয়ে বলো, তিনি যেন খান, সবাইকে ভাগ করে দেন বরকতের জন্য। আপনার এলাকায় আছে, আপনারাও করেন, করবেন, আল্লাহ তাআলা বরকত ঢেলে দিবেন। আলী বলল, আমি বিশ্বনবী, এটা হলো স্বপ্ন। কি দেখতেছে আলী? বাস্তব কিন্তু না, বাস্তবে ঘটবে, অস্ত আপনারা জানেন। যাই হোক, বন্ধুগণ, বলতেছিলাম আলী রাদিয়াল্লাহু আনহু ইমামকে গিয়ে বললেন, এটা হচ্ছে অমুক মহিলার নতুন বাগানের খরমা, তিনি বলেছেন আপনিও খাবেন আর এই মসজিদে যারা রয়েছেন সবাইকে ভাগ করে দিবেন। বিশ্বনবী সবাইকে 2টা, 4টা, 5টা, 7টা দিলেন। সব শেষে আলীকে বললেন, তুমি নাও একটা। জিলাফি যদি মসজিদে 5 কেজি দেয় আর কাউকে যদি 5 খানার, কাউকে যদি 1 খান দেয়, যুদ্ধ তো ওইখানেই লেগে যাবে, লাগবে কি না? আমার ছেলেকে একটা দিলে কেন এই মসজিদে আসবো না, হয় না?
হয় কি না বলেন? হ্যাঁ, যদি কেউ এটা ইচ্ছাকৃতভাবে দেয় গুনাহগার তিনি হবেন, যদি কেউ ভুলবশত দেয় তিনি গুনাহগার হবেন না। আর আরেকটা আছে আত্মীয়করণ যদি হয় তখনও তিনি গুনাহগার হয়ে যাবেন। ইসলাম আত্মীয়করণ পছন্দ করে। আলীকে বলল, আলী তুমি নাও একটা, কোনো প্রশ্ন নাই। দিয়েছেন বিশ্ব নবী, একটা দিয়েছেন, আলী কোনো প্রশ্ন করে নাই। হুজুর সবাইকে 5টা দিলেন, 7টা দিলেন, আমাকে একটা দিলেন কেন? আলী বলল, আমি স্বপ্নের মধ্যে বিশ্ব নবীর দেয়া সেই খুরমা খাচ্ছিলাম, আর ফজরের আজান হয়ে গেছে, আমার ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু বিশ্বনবীর হাতে দেওয়া খুরমার স্বাদ তখনও মুখের মধ্যে অনুভব করতেছিলাম। আলী বলল, আজান শুনে আমি ঘুম থেকে উঠলাম। এতক্ষণ হয়েছে কি? এখন কি বাস্তব শুরু হয়েছে? এখন আজান হয়েছে, বাস্তব শুরু। আলী বলল, আমি আজান শুনে ঘুম থেকে উঠলাম, জাগ্রত হলাম, ওযু করলাম, মসজিদে চলে গেলাম, কিন্তু মসজিদে ইমামতির মুসাল্লায় হলেন হযরত ওমর। স্বপ্ন দেখছেন কাকে? জোরে বলেন। বুঝলে অনেক বুঝেছে, আর যদি শুধু শুনতে থাকি আর যদি না বুঝি তখন কাজে আসবে না। আলী বলল, আমি আমিরুল মুমিনিনের পিছনে ফজরের সালাত আদায় করলাম। এখন চলতেছে কি? বাস্তব। কি চলতেছে? এতক্ষণ যা চলেছে সেটা কি? স্বপ্ন, গল্প না, কিন্তু স্বপ্ন। এবং স্বপ্নের মধ্যে ভাগ আছে, কিন্তু এটা হলো শয়তান দেখায়, ওগুলো হলো বানোয়াট স্বপ্ন। আর একটা হলো আল্লাহ তাআলা দেখান, সেগুলো হলো বাস্তব স্বপ্ন। বুঝতে পেরেছেন? যাই হোক বন্ধুগণ, বলতেছিলাম আলী বলল, আমি মসজিদে গেলাম, মসজিদে গিয়া হযরত ওমরের পিছনে সালাত আদায় করলাম। সালাত আদায় করার পরে সবাই যখন মাসনুন দোয়াগুলি পাঠ করতেছে, আমি বের হয়ে যাচ্ছি। ঠিক দরজার কাছে যখন গেলাম, দেখি এক বৃদ্ধা মহিলা এসে বলল, ইয়া আলী, এই খুরমার পাত্রটা লও, আর আমিরুল মুমিনিনকে গিয়া বলো তিনি যেন খান আর সাহাবীদের মধ্যে ভাগ করে দেন।